এক সময় একটি খামারে একটি ছোট লাল মুরগি থাকত। তার 3 জন প্রতিবেশী ছিল যারা তার বন্ধুও ছিল। বন্ধুদের একটি ছিল অলস ইঁদুর, একটি ছিল ঘুমন্ত বিড়াল এবং একটি ছিল গোলমাল হংস। একদিন ছোট্ট লাল মুরগিটি মাটিতে কিছু গমের বীজ দেখতে পায় এবং সেগুলি রোপণের সিদ্ধান্ত নেয়। তাই সে তার বন্ধুদের জিজ্ঞাসা করল, কে আমাকে বীজ বপন করতে সাহায্য করবে? বিড়াল বলল, আমি না। ইঁদুর আর হংস একই সাথে বলল, আমি না। ছোট্ট লাল মুরগিটি বলল, আচ্ছা তাহলে আমিই করব, এবং নিজেই বীজ রোপণ করল। কয়েক মাসে গম বেড়েছে। তাই ছোট্ট লাল মুরগি আবার তার বন্ধুদের জিজ্ঞাসা করল, কে আমাকে গম কাটতে সাহায্য করবে? অলস ইঁদুর বলল, আমি না। ঘুমন্ত বিড়ালটি বলল, আমি না। গোলমাল হংস বলল, আমি না। ছোট্ট লাল মুরগিটি বলল, আচ্ছা আমিই করব। তাই ছোট্ট লাল মুরগিটি জন্মানো ফসল কেটে ফেলল এবং নিজের ডানা ব্যবহার করে সব মাড়াই করল। এখন ময়দা তৈরির জন্য কাটা গম মিলে নিয়ে যাওয়ার সময় ছিল। তাই ছোট্ট লাল মুরগিটি তার সব বন্ধুদের জিজ্ঞাসা করল, কে আমাকে গমটি মিলে নিয়ে যেতে সাহায্য করবে? তার অলস বন্ধুরা আবারও একই জবাব দিল, আমি না। ছোট্ট লাল মুরগিটি আবারও মেনে নিল এবং নিজে থেকে গমটি মিলে নিয়ে গেল। সে তা ময়দায় গুঁড়ো করে এবং ভারী বস্তা নিয়ে ফিরে গেল। ক্লান্ত পরিশ্রমী মুরগি তখন তার বন্ধুদের তাকে রুটি সেঁকতে সাহায্য করতে বলে, কিন্তু আশানুরূপ তার সবাই উত্তর দিল, আমি না। তাই সে নিজেই রুটি সেঁকেছিল। অবশেষে যখন সে সুস্বাদু সুগন্ধযুক্ত রুটি সেঁকেছিল, ছোট্ট লাল মুরগিটি শেষবারের মতো তার বন্ধুদের জিজ্ঞাসা করেছিল, কে আমাকে রুটি খেতে সাহায্য করবে? এবার বিড়াল, ইঁদুর এবং হংস সবাই উত্তর দিল, আমি করব। এটা ছোট্ট লাল মুরগিকে অবাক করে দিয়েছিল এবং সে বলল, তোমরা এর আগে আমাকে কোনো কাজে সাহায্য করতে অস্বীকার করেছিলে। তোমরা সবাই অলস, তাই এখন তোমাদের কেউ রুটি পাবে না। তাই ছোট্ট লাল মুরগি তার বাচ্চাদের সাথে সুস্বাদু রুটিটি একাই খেয়েছিল। ছোট্ট লাল মুরগিটি শেষ পর্যন্ত তার বন্ধুদের একটি সুন্দর পাঠ শিখিয়েছে, তাই না? দেখুন, কোনো কাজ করতে খুব অলস হলে এমন হয়, আপনি ফলাফল পাবেন না। এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি, আর তা হলো আমরা যেমন কর্ম করব ঠিক তেমনটাই ফল পাব।